প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি একটি নতুন ব্যাটালিয়ন গঠন করেছে। সেটি হলো সেকেন্ড বাংলাদেশ ব্যাটালিয়ন বা দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন। আর সেই ব্যাটালিয়নের অধীনে 4টি কোম্পানি গঠন করেছে। আর সেই কোম্পানিগুলোর নামকরণ করেছে ইসলামের মহান নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4জন খলিফার নামে। খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 খলিফার নামে 4টি কোম্পানির নাম দেওয়া হয়েছে। আর এই ব্যাটালিয়নের প্রস্তাবিত 2টো কোম্পানির কথা বলা হয়েছে। প্রস্তাবিত সেই 2টো কোম্পানি এখনও অনুমোদিত হয়নি। তো সেই 2টো কোম্পানির হওয়ার কথা পূর্ণাঙ্গ নারী কোম্পানি, অর্থাৎ সেই কোম্পানিগুলো কমান্ডিং অফিসার থেকে শুরু করে আগাগোড়া সবাই থাকবেন নারী। তো সেই 2টো নারী কোম্পানি যদিও প্রস্তাবাধীন, সেই 2টোর নামকরণ করবারও প্রস্তাব এসেছে আমাদের মহান নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে এবং তার স্ত্রী হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে। প্রস্তাবিত 2টো কোম্পানির কথা বলছি। তো এই সংবাদটি আমাদের প্রতিবেশী দেশ ভারত ভালোভাবে নিতে পারেনি। তারা নড়ে চড়ে বসেছে, অস্বস্তি তৈরি হয়েছে ভারত সরকারের মধ্যে এবং তারা এমনকি আতঙ্কে ভুগছে। ভারতীয় সংবাদ মাধ্যম এমন খবরই দিচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, ভারতীয় সংবাদ মাধ্যম বিষয়টি কীভাবে দেখছে একটু শেয়ার করতে চাইছি আপনাদের সঙ্গে। আর তার আগে একটি অনুরোধ করব সবাইকে, আমাকে যারা দেখছেন এবং শুনছেন, যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের কাছেও আমার এই বক্তব্য পৌঁছে দেবেন। সেই জন্য আগাম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে রাখছি। তো ফিরে আসছি আলোচনায়। যেটি বলছিলাম, ভারতীয় সংবাদ মাধ্যম বিষয়টিকে কীভাবে দেখছে। তো আজকাল বাংলা ভারতীয় একটি সংবাদ মাধ্যম, আজকাল বাংলা রিপোর্ট করেছে বাংলাদেশ সেনাবাহিনীর এই যে সিদ্ধান্ত সেকেন্ড বাংলাদেশ ব্যাটালিয়ন এবং তার অধীনে 4টি কোম্পানি, প্রস্তাবাধীন 2টো কোম্পানির নামকরণ, সেটি নিয়ে তারা বলছে যে এটি অত্যন্ত সংবেদনশীল এবং তারা নেতিবাচকভাবে বিষয়টিকে তুলে ধরেছে আজতক বাংলা। এবং তারা এটি মিলিয়ে দেখবার চেষ্টা করছে এবং বলবার চেষ্টা করছে যে এটি কোনো প্রশাসনিক পরিবর্তন নয়, এটি আদর্শিক পরিবর্তন। আচ্ছা, আর তারা আগে যেহেতু আমাদের সেনাবাহিনীর ইউনিটগুলোর নামকরণ করা হতো বীরশ্রেষ্ঠদের নামে, তো এখন তারা এটিকে একটি প্যারাডাইম শিফট হিসেবে দেখছে যে এটি একেবারে আমূল পরিবর্তন, আদর্শিক পরিবর্তন সেভাবে দেখছে। এবং তারা আতঙ্কে ভুগছে। তাদের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে যে বাংলাদেশ সম্ভবত ধর্মনিরপেক্ষ অবস্থান থেকে, মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে আসলো। আজতক বাংলা এভাবে বিষয়টি পোর্ট্রে করেছে। আচ্ছা, নবভারত টাইমস তারা বলছে, যেভাবে তারা হেডলাইন করেছে, বাংলাদেশ আর্মি ইজ জেনারেল জামান ফর্মিং অ্যান ইসলামিক আর্মি ফর বাংলাদেশ, a company named after the Prophet's first 4 caliphs. জেনারেল জামান কি বাংলাদেশের আর্মি কি একটি ইসলামিক আর্মি করছে, ইসলামিক সেনাবাহিনী তৈরি করছে বাংলাদেশের জন্য। একটি কোম্পানি যেটি নামকরণ করা হয়েছে ইসলামের প্রফেটের 4জন প্রথম খলিফার নামে। এই হলো তাদের হেডলাইন। প্রতিবেদনে তারা অনেক কিছু বলেছে। নর্থ ইস্ট নিউজ একটি অনলাইন পোর্টাল, অনেকেই নর্থ ইস্ট নিউজের খোঁজখবর রাখেন। বিশেষভাবে 24-এর 5 আগস্ট পরবর্তী সময়ে, জুলাই অভ্যুত্থান বা জুলাই আন্দোলন পরবর্তী সময়ে এই নর্থ ইস্ট নিউজ কিন্তু অনেকবার আলোচনা এসেছে। কারণ গদি এবং মোদি মিডিয়ার এটি একটি অবিচ্ছেদ্য অংশ। অনেক তথ্য তারা আমাদের সম্পর্কে প্রচার করেছে অতীতে এবং বেশিরভাগই ছিল ফ্যাব্রিকেটেড প্রোপাগান্ডা। তো সেই নর্থ ইস্ট নিউজ তাদের ওয়েবসাইটে এটি রিপোর্ট করেছে, একটি লম্বা প্রতিবেদন। সেখানে তারা বলছে, বাংলাদেশ আর্মিজ নিউ ব্যাটালিয়ন হ্যাজ উমার, আবু বকর, আলী অ্যান্ড উসমান কোম্পানিজ। প্রতিবেদনের ভেতরে তারা আরও বলেছে, নেমিং দ্য 4 কোম্পানিজ আফটার ক্লোজ কম্পেনিয়ন্স অ্যান্ড ফাদার্স অ্যান্ড সানস ইন ল is a sign of growing Islamization within the rank and file of the Bangladesh Army. এই ছিল তাদের প্রতিবেদনের হেডলাইন, যেটি বাংলা করলে দাঁড়ায়,
এই 4 জন ঘনিষ্ঠ প্রফেটের ঘনিষ্ঠ সহযোগীর নামে কিংবা সহচরের নামে এই কোম্পানিগুলোর নামকরণ বোঝায় এটি একটি ক্রমবর্ধমান ইসলামীকরণ বাংলাদেশ সেনাবাহিনীর। আচ্ছা, তো মজার ব্যাপার হলো এই অভিযোগ তারা করতেই পারে, এটি তাদের ব্যাপার, তাদের গণমাধ্যম, তারা যেভাবে খুশি সেভাবে লিখতে পারে, আমরা আটকাতে পারি না এবং আটকাতে পারিও নি। আমরা অনেক প্রতিবাদ আমাদের পক্ষ থেকে করা হয়েছে, সরকারিভাবে করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, লাভ হয়নি। ভারত সরকার তাদের ডিপ স্টেট এবং গদি এবং মোদি মিডিয়া মিলিয়ে যা করেছে গত 2 বছর, এখনও যা করছে সেটি অস্বাভাবিক এবং অভূতপূর্ব, এমনটি আগে কখনো ঘটেনি। এবং কোনো দুটো দেশের প্রতিবেশী দেশ আরেকটি দেশ সম্পর্কে এইভাবে সরকারি এবং বেসরকারি গণমাধ্যম মিলেমিশে এইভাবে প্রপাগান্ডা ছড়ানো পৃথিবীতে নজির নেই, এটি কখনো আর হয়নি। 2-1টি গণমাধ্যম বায়াস থাকতে পারে, তাদের নিজস্ব এজেন্ডা থাকতে পারে, সেটি বাস্তবায়ন করবার জন্য তারা এটি করতে পারে, তাদের গ্রাজ থাকতে পারে প্রতিবেশী দেশের সরকারের প্রতি, সরকারের আদর্শের প্রতি। কিন্তু একটি দেশের বলতে গেলে একেবারে টোটাল গণমাধ্যম, আমরা মোদি এবং গদি মিডিয়ার আওতায় কিন্তু শুধু আঞ্চলিক গণমাধ্যমগুলোকে রাখবো না। হিন্দুস্তান টাইমসের মতো পত্রিকা, হিন্দুর মতো পত্রিকা, টেলিগ্রাফের মতো পত্রিকা পর্যন্ত মোদি মিডিয়ার সঙ্গে গলা মিলিয়েছে। সর্বক্ষেত্রে না হলেও কিছু কিছু রিপোর্টিং তাদের কিন্তু দৃষ্টিকটুভাবে বায়াস ছিল, সেটি আমরা লক্ষ্য করেছি। তো যাই হোক, যেটি বলছিলাম যে তারা তাদের ইচ্ছে মতো করবে, করেছে, ঠিক আছে, ফাইন। মজার ব্যাপার হলো তারা আমল ভুলে যাচ্ছে এবং ভুলে গেছে যে তাদের সেনাবাহিনীতে অসংখ্য কোর, ব্যাটালিয়ান, ব্রিগেডের নাম আছে সরাসরি ভারতীয় দেবদেবীদের নামের সঙ্গে যুক্ত, বিভিন্ন প্রতীকের সঙ্গে সম্পর্ক আছে, এমন নামকরণ করা হয়েছে অসংখ্যবার, বহু গুরুত্বপূর্ণ এই কোর, ব্যাটালিয়ান, ব্রিগেড যেগুলোর কথা বলছিলাম সেগুলোতে। ছোট্ট কয়েকটি উদাহরণ দেব শুধু। 2026 জানুয়ারিতে একটি এলিট ব্যাটালিয়ান ভারতের নামকরণ করা হয়েছে ভৈরব ব্যাটালিয়ান নামে। সেই এলিট ব্যাটালিয়ানটির নাম হলো ভৈরব ব্যাটালিয়ান, এবং ভৈরব হলো হিন্দু দেবতা শিবের অগ্নিমূর্তি। প্রিয় দর্শক শ্রোতা, একবার ভেবে দেখুন গত জানুয়ারির ঘটনা, তারা এগুলো আমল ভুলে গেছে। তো হিন্দু দেবতা শিবের অগ্নিমূর্তির নাম অনুসারে এই এলিট ব্যাটালিয়নের নামকরণ করেছে তারা। আচ্ছা, এর বাইরেও আরও বেশ কিছু নামকরণ তাদের এরকম আছে, যেমন সেনাবাহিনীর 17 কোর তাদের, সেইটির নামকরণ করা হয়েছে ব্রহ্মাস্ত্র কোর। আর ব্রহ্মাস্ত্র হলো হিন্দু পুরাণের অন্যতম শক্তিশালী দিব্যাস্ত্র। আচ্ছা, এই গেল 17 কোরের কথা। 21 কোরের নামকরণ করা হয়েছে সুদর্শন চক্র কোরের নামে। আর সুদর্শন চক্র কোর হলো বিষ্ণু এবং ভগবান বিষ্ণু এবং তার অবতার কৃষ্ণের ঐশ্বরিক অস্ত্র। আচ্ছা, শুধু এই না, এর বাইরেও আরও অসংখ্য এরকম আছে উদাহরণ যেগুলো দেয়া যাবে, যেমন 33 কোর, তাদের 33 কোরের নামকরণ করেছে ত্রিশক্তি কোর। এগুলো সরাসরি হিন্দু বিভিন্ন ডেইটিস কিংবা দেবদেবীর নামের প্রতীকের সঙ্গে মিল আছে। 11 কোরের নামকরণ করেছে তারা বজ্রকোর, আর এই বজ্রকোর হলো বৈদিক দেবতা ইন্দ্রের অস্ত্র। 10 কোরকে বলা হয় চেতক কোর। তো উদাহরণ আরও বাড়ানো যাবে, চাইছি না। তো অসংখ্য উদাহরণ তাদের সেনাবাহিনীতে আছে। তখন এইসব নিয়ে কেউ প্রশ্ন করেনি, এমনকি তথাকথিত ধর্মনিরপেক্ষ ভারতে কোনো আওয়াজ ওঠেনি যে একটি ধর্মনিরপেক্ষ দেশের সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট এবং কোরকে দেবদেবীর নামের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতীকের নামকরণে নাম অনুসারে কেন নামকরণ করা হবে। কোনো মহল থেকে এই আওয়াজ ওঠেনি, কখনো ওঠেনি। আর তারাই এখন বলছে যে বাংলাদেশের একটি ব্রিগেডের, নবগঠিত একটি ব্রিগেড এবং তার আন্ডারে 4টি কোম্পানি, সেই কোম্পানির নামকরণ নিয়ে তাদের মাথা ব্যথা, তাদের গাত্রদাহ এবং তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এই যে দ্বিচারিতা, এই যে স্ববিরোধিতা, এটি এতটাই দৃষ্টিকটু যে ভাষায় প্রকাশ করা যায় না। আসলে একই কাজ তারা করছে, একই কাজ তারা করেছে। আমরা তো মাত্র শুরু করেছি, এটি এখনও বাস্তবায়িত হয়নি, কিন্তু তারা এটি করে এসছে যুগ ধরে, করেই চলেছে এবং সদ্যই একটি শেষ করেছে জানুয়ারিতে, যেটির কথা বলছিলাম, ভৈরব ব্যাটালিয়ন।
তো তারা এই অভিযোগগুলো আমাদের বিরুদ্ধে কি করে উঠাতে পারে যে আমাদের এগুলো ইসলামাইজেশন, রেডিক্যালাইজেশন, কিভাবে এই অভিযোগ করতে পারে? প্রিয় দর্শক শ্রোতা, মোদী সরকার যবে থেকে ক্ষমতায় আছে ঠিক তখন থেকে ভারতের সংখ্যালঘুরা কোন স্ট্যাটাস নিয়ে আছে সেইটি শুধু আমরা জানি না, সারা পৃথিবী জানে। এবং বিশেষভাবে সংখ্যালঘুদের মধ্যে মুসলমানদের কিভাবে টার্গেট করেছে তারা। একেবারে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যা চলছে সেটি অভাবিতপূর্ব, অদৃশ্যপূর্ব। যেভাবে অত্যাচার করা হচ্ছে মুসলমানদের উপর, যেভাবে বুলডোজার দিয়ে তাদের বাড়িঘর, তাদের উপাসনালয়, মসজিদ, মাদ্রাসা ভেঙে ফেলা হচ্ছে, তাদের উপর আক্রমণ করা হচ্ছে, তাদের বাড়িঘরে ধুলোয় মিশিয়ে দেওয়া হচ্ছে তাদের বাড়িঘর, এবং যেভাবে অনুপ্রবেশকারী নাম দিয়ে যুগ যুগ ধরে দাদা পরদাদার আমল থেকে পশ্চিমবাংলায় থাকছে যেসব নাগরিক, ভারতের নাগরিক, তাদেরকে অনুপ্রবেশকারী নাম দিয়ে শুধু মুসলমান হলেই হবে, বাস কত যুগ ধরে থাকছে, কত শতাব্দী ধরে থাকছে, সেগুলো কোনো বিবেচ্য বিষয় না। তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা করা হচ্ছে। সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা হয়েছে যবে থেকে এই বিজেপি সরকার গঠন করেছে কলকাতায়। 3 মাসও হয়নি বোধহয়, 2 মাসের কিছুটা বেশি হবে। তো এই পরিস্থিতিতে তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে যে আমাদের সেনাবাহিনীতে রেডিক্যালাইজেশন হচ্ছে, ইসলামাইজেশন হচ্ছে। এইটি হাস্যকর বললে কম হবে। এবং এত বড় প্রহসন যে সেটি আসলে সারা বিশ্ব কখনো বোধহয় দেখেনি, অবলোকন করেনি। ভারতে যা ঘটছে, এই অভিযোগ শুধু আমাদের না, হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে, এমনকি ভারতের কিছু কিছু মানবাধিকার সংগঠন তারা যা বলছে সেই তথ্য নিলেই শুধু যথেষ্ট হবে, আমাদের অভিযোগের কোনো দরকার নেই। এই মুহূর্তে মুসলমানদের নিধন চালাচ্ছে তারা, মুসলিম নিধন চলছে ভারতে বলতে গেলে। তো আমি কোনো সাম্প্রদায়িকতা উস্কে দেবার চেষ্টা করছি না, কেউ আমাকে ভুল বুঝবেন না। যা ঘটছে আমি সে কথাই বলবার চেষ্টা করছি। এবং আমি ব্যক্তিগতভাবে ভারতে যা ঘটছে সেটিকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীরা কোনোভাবে নির্যাতিত হোক, কোনোভাবে তারা বৈষম্যের শিকার হোক, আমি ব্যক্তিগতভাবে এটির বিরুদ্ধে, কখনোই আমি এটি চাই না। আমি দুটো বিষয়কে এক করে দেখতে চাই না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ভারতে যা হচ্ছে সেটি নিন্দনীয়, সেইটি অপরাধ, মানবতা বিরোধী অপরাধ করছে বিজেপি সরকার, এবং সেইটির কৈফিয়ত কখনো না কখনো তাদের দিতে হবে। সব সময় সারা জীবন, আজীবন কেয়ামত পর্যন্ত বিজেপি সরকার ক্ষমতায় থাকবে না। এই সব কিছুর জবাব একদিন তাদের কড়াই গণ্ডায় দিতে হবে। তো তারা যা করছে সেটির ফল তারা পাবে। আমরা সেটি নিন্দা করি, চরম নিন্দা করি, প্রত্যাখ্যান করি তাদের এইসব বস্তা পচা সেকেল আইডিয়ার। কিন্তু এইটিকে পুঁজি করে আমরা বাংলাদেশে কখনোই আমাদের তথাকথিত সংখ্যালঘু কিংবা সনাতন ধর্মাবলম্বী হিন্দুরা নির্যাতিত হোক কোনোভাবে, কোনো মহল দ্বারা, সেটি আমরা চাই না, এবং সেটি ঘটছে না বাংলাদেশে। 2-1টি জায়গায় ঘটেনি সে কথা বলবো না, কিন্তু ভারতে যা ঘটছে সেটির তুলনায় এটি একেবারেই ধর্তব্য না, এটি হিসেবের মধ্যে পড়ে না আসলে। কিন্তু একথা বলার মাধ্যমে আমি বৈধতা দিচ্ছি না যে হলে সেটির প্রশংসা করতে হবে, সেটিকে জাস্টিফাইড বলতে হবে, আন্ডার নো সার্কামস্টেন্সেস। আমরা সেটি করব না, বাংলাদেশে আমরা সেটি করছি না, বাংলাদেশের সরকার ওইটিকে প্রশ্রয় দিচ্ছে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, দুঃখজনক হলেও এই হচ্ছে, আমরা বাংলাদেশে কোনো কিছুই করতে পারি না, তাদের গাত্রদাহ শুরু হয়, তারা সেটি সহ্য করতে পারেন না, ভিন্ন অর্থ বের করবার চেষ্টা করেন। দুর্জনের ছলের অভাব হয় না, সেটি আমরা বহু আগে থেকেই জানি। তো এই চেষ্টাই তারা চালিয়ে যাচ্ছে। তো আমরা মনে করি আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক হবে। এখন শোনা যাচ্ছে যে ভারত আমাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে, কিন্তু তাদের এই পুশহীন কর্মকাণ্ডে এবং পশ্চিমবাংলায় যেভাবে মুসলিম নিধন চলছে সেই সব দেখে আমাদের এটি মনে হয় না। আমাদের মনে হয় তারা ঠাট্টা করছে। এক মুখে তারা বলছে যে আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছি, অন্যদিকে তাদের কর্মকাণ্ড এরকম পর্যায়ে আছে। তো ভবিষ্যতে আমাদের সঙ্গে যদি সম্পর্ক স্বাভাবিক হতেও হয়, সেইটি হবে চোখে চোখ রেখে, সমমর্যাদার ভিত্তিতে। আগে যেরকম হতো শেখ হাসিনা আমলে, আওয়ামী লীগ আমলে, স্বামী স্ত্রীর সম্পর্ক, যেটি তারাই বলেছেন, সেই সম্পর্ক আমরা চাই না। আর সেই বিবেচনায় ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণে আমরা রাজি নই। চোখে চোখ রেখে, সমমর্যাদার ভিত্তিতে, পারস্পরিক স্বীকৃতির ভিত্তিতে আমাদের সম্পর্ক হবে, যদি হয়। আর যদি না হয় তো না হবে। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্যে, এবং আবারও অনুরোধ করব, আমার বক্তব্য আপনার ভালো লেগে থাকলে চ্যানেলটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক ধন্যবাদ জানবেন।